নজর রাখবো পরবর্তী সংবাদে। পাপিয়াছড়া বিধানসভার অন্তর্গত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন স্থানীয় বিধায়ক ভগবান চন্দ্র দাসের উদ্যোগে এবং আজ শংসাপত্র এবং তাদের হাতে উপহার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন অবশ্য পাপিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস, একই সঙ্গে উপস্থিত ছিলেন সমাজসেবী কার্তিক দাস, অনিমেষ সিনহা, পাপিয়াছড়া স্কুলের প্রাক্তন শিক্ষক সহ আরো অন্যান্যরা। আজকের এই বিষয় প্রসঙ্গে কি বলেছেন স্থানীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস, শুনুন। সবকিছু দিয়েছে, কোন কৃপণতা সেখানে করেনি, কোন কৃপণতা সমাজ করেনি। মনে রাখতে হবে, আজকে যা কিছু যাদের মধ্যে রয়েছে প্রত্যেকটাই তার সবকিছু সমাজের দান। সুতরাং মনে রাখতে হবে, দান কিন্তু ফেরত দিতে হয়, দান ফেরত দিতে হয়। আমরা সামাজিক অনুষ্ঠানে দেখি যারা নিমন্ত্রণ করে, বিবাহ অনুষ্ঠানে, অন্নপ্রাশনে, বিভিন্ন পূজা অনুষ্ঠানে নিমন্ত্রণ করেন। আমরা কিন্তু সেখানে চাই এবং আমাদের মনে থাকে, আমার বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় ওনাকে নিমন্ত্রণ করা। এই যে সম্পর্কটা, এর পেছনে বড় লজিক রয়েছে, এর পেছনে বড় সায়েন্স রয়েছে, বড় সায়েন্স রয়েছে এর পেছনে। সুতরাং আমি যদি তার থেকে কিছু নিয়ে থাকি, সেই দান ফিরিয়ে দেওয়া কিন্তু আমার একজন সঠিক ব্যক্তি, সঠিক মানুষ হিসেবে আমার কর্তব্য, আমার দায়িত্ব সেটাকে ফিরিয়ে দেওয়া। যদি ভাবি যে না, যে আমি আমার মতো করে, আমার ট্যালেন্ট রয়েছে, আমার কাছে প্রতিভা রয়েছে, আমি মেধা, আর সেই মেধার কারণেই আমি আজকে এই জায়গাতে এসে গেছি, সেই ধারণা ভুল হবে, সঠিক হবে না। ভাবতে হবে যা কিছু হয়েছে এটা সমাজ আমাকে দিয়েছে, সমাজ থেকে আমি পেয়েছি। আমি আগেই বলেছি যে ব্যবস্থা নিশ্চয় গুরু সিস্টেম প্রবুদ্ধ হয় তথ্যের বস্তু তদ্দত্তানিয়োগ হবে। সমাজের শিক্ষক যদি ভালো করে শিক্ষা না দিতেন, আজকে এই জায়গাতে আসা সম্ভব হতো না। যদি কৃষক মাঠে ফসল উৎপাদন না করত, তাহলে কিন্তু বেঁচে থাকা মুশকিল হতো। যদি প্রকৃতি আমাদের সঙ্গে না থাকতো, যদি গাছপালা যদি না থাকতো, অক্সিজেন যদি না দিত, আমার বাঁচা মুশকিল হতো। সুতরাং নিয়েছি সেটা, আমি গ্রহণ করেছি, আমি সেটা, যার কারণে কিন্তু আজকে এই জায়গাতে আমার সফলতা। একদিন সুদে আসলে সুদ সমেত সেটা ফিরিয়ে দেওয়া উচিত কি উচিত না? দেওয়া প্রয়োজন আছে কিনা কেউ বলবে? দেওয়া প্রয়োজন আছে কি না? না, দুই তিনজনের বসে আছে, বাকি সবাই অবশ্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয় কুমারঘাট গীতাঞ্জলি অডিটোরিয়ামে এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন বিধায়ক ভগবান চন্দ্র দাস এবং বক্তব্য রাখতে গিয়ে আজ কৃতি ছাত্র ছাত্রীদের আগামীর পথ যেন তাদের উজ্জ্বল হয়, ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়, সে নিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন বিধায়ক ভগবান চন্দ্র দাস। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।